সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1-এ তোমাদের অনেকেরই এডুকেশন জেনারেল বা সিসি পেপার অর্থাৎ ইন্ট্রোডাকশান টু এডুকেশন। অনেকেই হয়তো তোমরা 5th সেম কিংবা 6th সেম কমপ্লিট করে ফেলেছো, কিন্তু সেমিস্টার 1-এ এডুকেশানে অনেকের হয়তো ক্যাজুয়াল বা সাবলি রয়ে গেছে। আজকে ভিডিওতে তোমাদের সেই এডুকেশানে যাদের সাবলি রয়েছে CC1 বা G1-এ তার সাজেশান আজকে ভিডিওতে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সিবিসিএস বোর্ডের অনেকেই হয়তো তোমরা 5th সেম কিংবা 6th সেম কমপ্লিট করে ফেলেছো, কিন্তু তোমাদের সেমিস্টার 1-এ এডুকেশানে হয়তো অনেকের সাবলি বা ক্যাজুয়াল রয়ে গেছে। এখানে তোমাদের 10 নম্বরের প্রশ্ন 3টে থাকে, তার মধ্যে 4টে থাকে, তার মধ্যে তোমাদের 3টের উত্তর লিখতে হয়। আজকে ভিডিওতে তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন যে 6টা থাকে 5টার উত্তর লিখতে হয়, সমস্ত সাজেশান দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 10 নম্বরের প্রথম প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে এবারে, বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা দাও। শিশুর শিক্ষায় বংশগতি ও পরিবেশের ভূমিকা, শিক্ষার সংস্থা হিসাবে পরিবারের ভূমিকা এবং ত্রুটি বা সীমাবদ্ধতা লেখো। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য আলোচনা করো। কিন্ডার গার্ডেন পদ্ধতি কী, এর বৈশিষ্ট্য লেখো এবং সুবিধা ও অসুবিধা আলোচনা করো। শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের কার্যাবলী আলোচনা করো। এই 7টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় তোমাদের 4টে কোশ্চেন যে আসবে, তার মধ্যে তোমাদের যে 3টে প্রশ্নের উত্তর লিখতে হয়, তোমরা 3টে প্রশ্ন এর মধ্যে থেকে নিশ্চিতভাবে 100% কমন পেয়ে যাবে। এই 7টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে এর মধ্যে থেকে তোমরা 3টে প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে ভালো করে তোমরা দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? যদি পরীক্ষাতে প্রথম যে বড় প্রশ্নটা দিয়েছি, শিক্ষার বৃত্তিমূলক ও গণতান্ত্রিক লক্ষ্যের ধারণা দাও, যদি এই প্রশ্নটা বড় প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট থাকবে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। যদি প্রথম যে 10 নম্বরের প্রশ্নটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দিয়েছি, যদি ওটা পরীক্ষাতে নাও আসে তাও তোমাদের 5 নম্বরের প্রশ্ন শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এরপরে তোমরা 5 নম্বরে প্রশ্ন করবে, শিক্ষায় বিদ্যালয়ে বা শিক্ষায় সহপাঠক্রমিক কার্যাবলীর তাৎপর্য বা গুরুত্ব লেখো এবং পাঠ্যক্রমের আধুনিক ধারণা দাও, অর্থাৎ পাঠ্যক্রমের সংজ্ঞা লেখো আর কি। এই 3-এর দাগ এবং 4-এর দাগ, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। প্রথম 1 আর 2 এই দুটোর মধ্যে একটা, এবং 3-এর দাগ এবং 4-এর দাগ অর্থাৎ পাঠ্যক্রমের আধুনিক ধারণা এবং সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব, এই দুটোর মধ্যে একটা তোমরা কমন পাবে পরীক্ষায়। আচ্ছা, এরপরে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য না হলে প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য, এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা পরীক্ষায় কমন পাবে। হয় শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য আসবে, না হলে প্রকল্প পদ্ধতির বৈশিষ্ট্য আসবে। আচ্ছা, এরপরে 7 এবং 8 হয় দূরদর্শনের ভূমিকা কিংবা সংবাদপত্রের ভূমিকা। দূরদর্শন কিংবা সংবাদপত্র এই দুটোর মধ্যে যে কোনো একটা 5 নম্বরে তোমরা কমন পাওয়ার চান্স রয়েছে। আচ্ছা, এবারে প্রথাগত এবং অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য লেখো বা পার্থক্য লেখো। পার্থক্য পড়লেই তোমরা বৈশিষ্ট্য পেরে যাবে, একই যাই পার্থক্য পড়া মানে বৈশিষ্ট্য পড়া হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবং 5 নম্বরে আরেকটা মোস্টলি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, খেলা ও কাজের মধ্যে পার্থক্য লেখো। খুবই ইম্পর্টেন্ট। 5 ও 6-এর মধ্যে একটা আসার চান্স রয়েছে এবং 7 ও 8-এর মধ্যে যে কোনো একটা আসার চান্স রয়েছে, এবং 9, 10 দুটোই ইম্পর্টেন্ট রয়েছে। এই মোট তোমাদের যে প্রশ্নগুলো দিলাম 5 নম্বরে, আরও 11 এবং 12 দুটো এক্সট্রা প্রশ্ন দিয়েছি, যারা পারবে তারা প্র্যাকটিস করে যাবে। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে গেলে তোমরা নিঃসন্দেহে এখান থেকে 10 নম্বর এবং 5 নম্বর সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবং যারা এই সব প্রশ্নের উত্তর চাও, উত্তরের PDF যাদের প্রয়োজন, তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কিংবা কন্ট্যাক্ট করতে পারো। 9775650572 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। খুবই সীমিত মূল্যে তোমরা 10, 5 এবং তার সঙ্গে তোমাদের যে 2 নম্বরের প্রশ্ন আসে তারও তোমরা উত্তর PDF আকারে পেয়ে যাও, তোমাদেরকে দেওয়া হবে। খুবই সীমিত মূল্য, তার জন্য তোমাদেরকে দিতে হবে। খুবই সীমিত মূল্যে তোমরা সমস্ত 5 নম্বর, 10 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর সাজেশান সহ তোমরা PDF আকারে পেয়ে যাবে। সবাইকে নমস্কার।